নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। তো দেখো, আজকের এই টপিকটা হচ্ছে মূলত তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো তাদের জন্য। তোমাদের আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, যে তোমাদের যে লেটেস্ট আপডেট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে এক্সামিনেশান তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, তার যে ডেট রয়েছে 7 নভেম্বর থেকে 20 নভেম্বর 2024। আজকে হচ্ছে তোমাদের কিন্তু 17 নভেম্বর, 17 নভেম্বর 2024, অর্থাৎ এর পরবর্তীকালে 18, 19 এবং 20 এই 3টে দিন, অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধ, এই 3 দিন কিন্তু তোমাদের কাছে সময় রয়েছে। যারা এখনও তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করনি বা করবে ভাবছো, তাদের আমি বলবো দয়া করে আমার একটা কথা তোমরা মাথায় রাখো, যে কাল এবং পরশুর মধ্যে 19 তারিখের মধ্যে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিও ভাই। তার কারণ দেখো, তোমাদের 20 তারিখে লাস্ট ডে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। প্রিভিয়াস ইয়ারে অনেক স্টুডেন্টদের সাথে এমন হয়েছে যে তাদের রেজিস্ট্রেশনের অনেক প্রসেস কিন্তু আটকে গেছে মাঝপথে। তাই আমি একদম তোমাদের কাছে অ্যাজ এ দাদা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেসটা রয়েছে সেটা কাল এবং পরশুর মধ্যে কমপ্লিট করে নিও, ওকে। এরপর বলি, তোমাদেরকে কিন্তু অনেক ভয় দেখানো হচ্ছে যে এই কারণগুলির জন্য তোমার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, বা আমরাও তোমাদেরকে, এমনকি আমরাও বলেছি যে এই বিশেষ জিনিসগুলো মাথায় রাখতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো, দেখো, যে কোনো সমস্যার জন্য তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কলেজ অথরিটির সাথে একটু যোগাযোগ করতে হবে। তোমরা আমাকে প্রশ্ন করছো, আমি আমার যথাসাধ্য উত্তর দিচ্ছি, কিন্তু কলেজ অথরিটিতে যারা বসে আছেন, যারা শুধুমাত্র এই রেজিস্ট্রেশন নিয়েই কাজ করছেন, একাডেমিক সেকশনের স্যারেরা, তাদের সাথে তোমরা কিন্তু নিয়মিত যোগাযোগ রাখো। তার সাথেই তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে ডকুমেন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ যে অফলাইনে যে ডকুমেন্ট স্টেট কাউন্সিলকে পাঠাবার কথা, স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজ অথরিটিকে জানিয়েছে, সে বিষয়েও তোমরা রেগুলার কলেজের সাথে যোগাযোগ রাখো। স্যারদিকে জিজ্ঞেস করো যে প্রারম্ভিক পর্যায়ে কি তোমাদের ডকুমেন্টেশন সাবমিট করতে হচ্ছে, এগুলো কিন্তু তোমরা করো, ওকে। তোমার দেখো, যদি তোমার বিরাট বড় কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ অথরিটি বলবে যে কারিগরি ভবন যেতে এবং কারিগরি ভবন গিয়ে সে বিষয়টা ক্লিয়ার করতে। দেখো, আমি বুঝতে পারছি শুক্রবার গুরু নানক জয়ন্তী, শনিবার বেশিরভাগ কলেজ বন্ধ ছিল এবং রবিবার অর্থাৎ আজকেও কিন্তু কলেজ বন্ধ, ফলে সেক্ষেত্রে তোমাদের কাছে কাল এবং পরশু 18 এবং 19 তারিখ কিন্তু সময় রয়েছে। এই দুদিনের মধ্যে নিজেদের সমস্ত ডাউট ক্লিয়ার করে নিও। আমি কিন্তু এটা তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্টলি বলছি, সব সময় কিন্তু নেগেটিভ কমেন্ট আমি তোমাদের বলছি না। দেখো, সব প্রশ্নের উত্তর আমার কাছে যেমন নেই, তোমার কাছে নেই, অন্য কোনো ইউটিউবারের কাছেও নেই। দাদা, আমি যখন রেজিস্ট্রেশন আমি যখন নিজের অ্যাকাউন্টে লগ ইন করছি, তখন আমি আধার নাম্বার দিয়ে লগ ইন করতে পারছি না। দেখো, এই সমস্যাটার সমাধান আমি কি করে বলবো বলো? হয়তো তুমি আধার কার্ডের কিছু নাম্বারটা ভুল দিচ্ছ, বা এমনটা হতে পারে তোমার এলাকায় যে রয়েছে সেখানে সার্ভার ইস্যু রয়েছে, নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। তো এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলো সমাধান কিন্তু সত্যি বলতে গেলে আমার কাছে নেই। তাহলে আমি তোমাকে কি সমাধান দেবো? তোমরা নিজেরা এই বিষয়গুলোকে একটু ভেবে আমার সাথে শেয়ার করো। দাদা, আমি আমার স্কুলের নামটা ভুল দিয়ে ফেলেছি, এখন আমি কি করব? এটাতেও আমার কি করার আছে বলো? আমি কি করতে পারবো তোমার সাথে? আমি তোমাদের বললাম যে কলেজের সাথে যোগাযোগ করো, কলেজ না পারলে কারিগরি ভবন যাও। তার জন্য তোমাদেরকে তো আগে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ভুল তো মানুষ মাত্রই হচ্ছে নাকি? আমি ভুল করব, তুমি ভুল করবে, ভুল তো হতেই পারে। তো সেই ভুলের তো কিছু তো উপায় আছে, তো সেই উপায়টা কে বলতে পারবে? সেই উপায়টা অবশ্যই কলেজ অথরিটি বলতে পারবে। আমি যতটা সম্ভব তোমাদের সাহায্য করব, কিন্তু যেখানে আমি পারবো না সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি তোমাদেরকে বলেই দিই যে এই জায়গাটা কিন্তু আমি পারবো না, এক্ষেত্রে তোমরা কলেজকে যোগাযোগ করো, ওকে।
দেখো তোমার ফটো এবং সিগনেচার আপলোড, এটাতে ভুল হওয়ার কথা নয়। তার কারণ তোমাদের দেখো ফটোর ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ফটো সবসময় যখন তোমরা তুলবে তার মধ্যে তোমাদের কাঁধ এরিয়া, যেটা যতটা কাঁধ আছে ততটা যেন ভিজিবল থাকে। তোমার যে মানে মুখের যে পশ্চার যেটা রয়েছে সেটা যেন কমপ্লিটলি ভিজিবল হয়, এয়ার তোমার কিন্তু যাতে দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে মেন যে বিষয়টা, যাতে কিন্তু তুমি যদি ছবি সেরকম দাও তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি। সেরকম তোমাকে ছবি দিতে হবে। সিগনেচার সবসময় কিন্তু চেষ্টা করবে যে তুমি যে সিগনেচারটা করো এবং সিগনেচারটা যাতে পুরোটা থাকে, অর্থাৎ নাম এবং তোমার যে সারনেম রয়েছে সেটা যেন সেখানে কমপ্লিটলি ভিজিবল হয়, সেই সাইনটা কিন্তু তোমরা করবে। কখনোই কিন্তু শর্ট সাইন করতে যাবে না, সেক্ষেত্রে বিভিন্ন সময় প্রবলেম হয়। তুমি যদি করে থাকো, আমি কখনোই বলছি না, তবু আমি বলছি যে সেটা কিন্তু সমস্যা হয়। তার কারণ তোমার যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আসবে সেটাতে কিন্তু তোমার ছবি এবং সিগনেচার কিন্তু দেওয়া থাকবে, ওকে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। তো আমার কথাগুলো একটু যদি তোমরা ধ্যান দিয়ে শুনো, মন দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় না তোমার কোনো দিন কোনো প্রবলেম হবে। পেমেন্টের ক্ষেত্রে দেখো, সবার আগে তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনে কী কী সমস্যা হয় সেই রিলেটেড ভিডিও আমি দিয়েছিলাম, বলেছিলাম তোমাদের পেমেন্ট রিলেটেড সমস্যা হবে। এটা আমার সাথে হয়েছে, আমার বন্ধুদের সাথে হয়েছে, বিভিন্ন স্টুডেন্টের সাথে আমি বহুবার ফেস করেছি একই প্রবলেম। তাই জন্য আমি তোমাদের বললাম কি, তোমরা এক কাজ করো, তোমাদের কিন্তু মোবাইলে বিভিন্ন যে অ্যাপ্লিকেশন রয়েছে, যথাক্রমে সেটা গুগল পে হতে পারে, ফোনপে হতে পারে, পেটিএম হতে পারে, বা ইওনো এসবিআই হতে পারে, যাই হোক না কেন, আমি নাম নিতে চাই না কারো, তবু আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। ইউপিআইয়ের কিউআর কোড কিন্তু স্ক্যানের মাধ্যমে পেমেন্ট হয়। তো সেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা পেমেন্ট করো। দেখো, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে, আমি একদম নাম নিয়ে বলছি, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টে অনেক সমস্যা প্রিভিয়াস ইয়ারগুলোতে স্টুডেন্টরা ফেস করেছে। স্টুডেন্টরা যে প্রিভিয়াস ইয়ার্সে পেমেন্ট রিলেটেড সমস্যা ফেস করেছে তার সব থেকে বড় প্রমাণ তোমরা দেখতে পারবে। তোমাদেরকে একটা কিন্তু আমি অলরেডি স্টেট কাউন্সিলের যে নোটিশ এসেছিলো সেই নোটিশটা তোমাদেরকে দিয়েছিলাম, স্টুডেন্টের নাম এবং কত টাকা কিন্তু তারা দেখো তাদেরকে কতবার পেমেন্ট করেছে, মাল্টিপল পেমেন্ট করেছে, তার জন্য তাদেরকে ক্লেম করতে হবে। সেই পেমেন্টগুলো কিন্তু তারা রিফান্ড পাবে, তবে কতবার তাদের পেমেন্ট করতে হয়েছে। তার মানে পেমেন্টে শুধুমাত্র তোমার আমার সমস্যা নয়, এটা একটা ইউনিভার্সাল সমস্যা হয়ে গেছে। তো এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো সত্যিই কোনো সমাধান নেই। তোমার যদি পেমেন্ট হচ্ছে না একবারে, আরেকবার পেমেন্ট করো, কিছু করার নেই ভাই, একদম স্পষ্ট কথা বলছি, ঠিক আছে, একদম ফ্র্যাঙ্কলি যেটা সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, অনেক রকম আমি গাল গল্প দিতে পারি, আমি একদম স্পষ্ট যে কথাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। তো আশা করছি তোমাদের কিন্তু প্রত্যেকে, এবারে কন্যাশ্রীর ব্যাপারটা, তো যারা মানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কন্যাশ্রী আইডি রয়েছে, সেই কন্যাশ্রী আইডি দাও, কন্যাশ্রী ডকুমেন্টেশন দাও, তাহলে কিন্তু তোমরা যে কন্যাশ্রীর সুবিধাগুলো আছে সেগুলো পাবে। কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি, তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতেই হবে। তো এই জিনিসগুলো একদম লজিক্যাল জিনিস, এগুলো তোমরা প্রত্যেকে পারবে, তোমাদের উপর আমার প্রচণ্ড বিশ্বাস রয়েছে, ওই জন্য কিন্তু আমি আলাদা করে ভিডিও দিচ্ছি না কিভাবে ফর্ম ফিল আপ করবে। দেখো, এখন কি তোমাদের মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে, ফর্ম ফিল আপ করতে প্রত্যেকেই পারো, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটার মোটিভটা তোমরা বুঝতে পারলে, একদম স্পষ্ট ক্লিয়ার মোটিভে কথা বললাম। ধন্যবাদ।